ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বড় আদর করে বড় মোহাব্বত নিয়ে ডেকে বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি আমি আল্লাহর স্লোগান দাও, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা বেশি বেশি আমি আল্লাহকে ডাকো। কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে ডাকো। যদি আপনি আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর তাসবিহ জপি, আল্লাহর নামের স্লোগান দেই, আমাদের কোনো লাভ আসেনি। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মধ্যে যদি কোনো পেরেশানগ্রস্ত ব্যক্তি, বিপদগামী ব্যক্তি, মুসিবতগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহর নামের স্লোগান দেয়, আল্লাহ তাআলা তার কলিজাটাকে ঠান্ডা করে দেয়। এ মুসলমান ইমানদার, জিকিরের কি পরিমাণ লাভ! আল্লাহর নবীর হাদিসগুলো স্টাডি করলে দেখা যায়, আল্লাহর নবী বিভিন্ন জায়গার মধ্যে ঘোষণা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আমি যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে বেশি বেশি, তাসবিহ পড়ে বেশি বেশি, আল্লাহর নামের স্লোগান দেয় যদি বেশি বেশি, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার ঈমান নসিব করবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ওই মানুষ যে বেশি বেশি জিকির করবে, বেশি বেশি তাসবিহ পাঠ করবে, ওই মানুষ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যেই খালি জায়গাটা আছে, আল্লাহ তাআলা পুরাটা জায়গা নেকি দিয়া ভরে দেয়। বলো সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ বলে, তাহলে সঙ্গে সঙ্গে জান্নাতে এমন একটা গাছ রোপণ হয়ে যায়, যেই গাছের ছায়াটা অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়ার জন্য 500 বছর সময় লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাতে একটা গাছ লেগে গেছে, আবার বলেন সুবহানাল্লাহ। আর একটা গাছ লেগে গেছে। মন প্রশ্ন দেখতে পারে, হুজুর এত গাছ দিয়ে করবো কি? এত গাছ দিয়ে করবো কি? তো আমি এই সমস্ত ভাইদেরকে বলি, গাছ কোথায় লাগছে, জাহান্নামে না জান্নাতে? আরে কথা বলে না, গাছ কোথায় লাগছে, জাহান্নামে না জান্নাতে? জান্নাত। তাহলে গাছ কি বুঝাই দিব জাহান্নামে নিয়ে, না জান্নাতের থেকে বুঝ জানতে হইব? আপনি এই এলাকাতে আমি জায়গা কিনছেন, এই এলাকার জায়গা কি আপনার বরিশাল নিয়ে বুঝাই দিবে, না এই এলাকায় আইনা বুঝাই দিবে? তো জান্নাতে আপনার গাছ লাগছে, ওই গাছের মালিক আমি আপনি, ওই গাছও বুঝাইয়া দিবে জান্নাতে ঢুকায়া। আর হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি একবার জান্নাতে ঢুকবে যে কোনো কারণে, যে কোনো বিষয়ে, সে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস না লাভ? আরো জোরে বলেন, লস না লাভ? হাদিসের মধ্যে এসেছে, মানুষ হাসরের ময়দানে যে আমলটার জন্য সবচাইতে আক্ষেপ করবে, সবচাইতে আক্ষেপ করবে, যে আমলের জন্য সবচাইতে বেশি কান্নাকাটি করবে, রোনাজারি করবে, আফসোস করবে, ওই আমলটার নাম হলো জিকির। আপনি নামাজ পড়তে হলে যখন ইচ্ছা তখন, যেখানে ইচ্ছা সেখানে, যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রোজার বেলাও একই, হজের বেলাও একই, যাকাতের বেলাও একই। কিন্তু জিকির আপনি বসেও করতে পারেন, শুয়েও করতে পারেন, ঘুমায়ও করতে পারেন, হাঁটা অবস্থায় করতে পারেন।
কথা বলেন ঠিক কিনা? যেখানে ইচ্ছা সেখানে, যেভাবে ইচ্ছা সেখানে, বাথরুম পায়খানা এগুলো ছাড়া যেখানে ইচ্ছা সেখানে আপনি জিকির করতে পারেন। আর জিকিরের দ্বারা লাভ কি আমি বলে শেষ করতে পারবো না, আবার আরো কয়েকটা বিষয় আছে। তো এই জন্য সম্মানিত হাজিরিন, দুইজন মানুষ একসাথে হইছেন, গল্প না করে জিকিরটা চালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করেন, তাহলে আপনার মুখ তরতাজা থাকবে, আপনার মুখে আল্লাহ তাআলার রহমত আসবে। এই জবান দিয়ে আল্লাহ তাআলা বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সুযোগ দিবে না, বরং এই জবানে কালিমা পড়ে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, বিজয়ের দিনের প্রথম কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নাম্বার হলো আল্লাহ তাআলার নামের স্লোগান। কার নামের স্লোগান? আল্লাহ নামের জয়গান, আল্লাহ নামের তাসবিহ হবে বিজয়ের দিনে আমাদের কর্মসূচি। পারবো তো ইনশাআল্লাহ?